চরিত্র সংসার ধ্বংস করে দেয়। প্রিয় বোন আমার, এটা আমার মুখের কথা নয়, বাস্তব অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা শুধু আমার নয়, হাজারো মানুষের আছে। তা হলো মানুষের চরিত্রে ত্রুটি থাকলে ঘর উজাড় হতে, বরবাদ হতে সময় লাগে না। অথচ মানুষ চরিত্রের প্রতি, আদর্শের প্রতি, নীতি নৈতিকতার প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করে না। সুন্দর চরিত্র গঠনের প্রতি মানুষ ভীষণ উদাসীন। আসলে আদর্শবান, চরিত্রবান হওয়ার জন্য যে ঈমানী শক্তির প্রয়োজন, যে স্তরের ঈমান প্রয়োজন, তা আমাদের নেই। যেরকম মেহনত দরকার উত্তম চরিত্র গঠনের জন্য, যে পর্যায়ের সাধনা দরকার, তা আমরা করছি না। প্রিয় মা ও বোনেরা, নিজেদের ঘর সংসারে যদি সুন্দর, শান্তিময় ও জান্নাতের পরিবেশ চান, তাহলে নিজের আখলাক চরিত্রকে এখনই বদলে ফেলুন। আদর্শ বদলে ফেলুন। উত্তম চরিত্রকে জীবনের সবকিছুর ঊর্ধ্বে স্থান দিন। আজ মানুষের আহাজারির কোনো শেষ নেই। সামাজিক শৃঙ্খলা ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে সমাজ ব্যবস্থা। কোথাও শান্তি নেই, শৃঙ্খলা নেই, নীতি আদর্শ নেই। সন্তানরা মা বাবার নিয়ন্ত্রণে নেই। আমার রবের কসম, এজন্য আহাজারি, কান্নাকাটি আর হা হুতাশ করে কোনো লাভ নেই। আসল সমস্যা এটা নয়। আজ আমাদের তরুণ প্রজন্ম বড্ড উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আমাদের অভাব এটাই যে জাতির যুব সমাজ অবাধ্য ও উচ্ছৃঙ্খল হয়ে গেছে। অবৈধ প্রেম পরিণয়ের দিকে ঝুঁকে পড়েছে আমাদের যুব সমাজ। নাচ গান তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তরুণীরা পর্দা ছেড়ে বেরিয়ে আসছে। সেই প্রজন্ম দেউলিয়া হয়ে গেল, যাদের চরিত্র ছিনতাই হয়ে গেল। সেই কাফেলা লুট হয়ে গেল, সেই নৌকা ডুবে গেল, সেই জাহাজ তীরে ভিড়তে পারল না। আর যে কাফেলা গন্তব্যে পৌঁছতে পারল না, যে নৌকা তীর খুঁজে পেল না, ডুবে যাওয়া তার ভাগ্যের লিখন। যে জাতির নারী পুরুষেরা সঙ্গীত প্রিয় হয়ে যায়, ছোট ছোট ছেলে মেয়ে গান শোনার অভ্যাস নিয়ে বেড়ে ওঠে, চোখে চোখ রেখে আঙ্গুল উঁচিয়ে মা বাবার সাথে কথা বলে, বেয়াদবি ও অসভ্য আচরণ করে নির্দ্বিধায়, এবং সুদ ঘুষ চলে প্রতিযোগিতার ভিত্তিতে, ওজনের পাল্লা পরিণত হয় ধোঁকা দেওয়ার কাজে। শাসক বর্গ জুলুম করাকে কৃতিত্ব মনে করে। ন্যায় ইনসাফ টাকায় বিক্রি হয়। 2 পয়সা খরচ করলেই অপরাধী নিষ্পাপ হয়ে যায়। মজলুমের আহাজারি শোনার কেউ থাকে না। ভুলুণ্ঠিত হয় ইনসাফের দণ্ড প্রতিনিয়ত। আর নারীর ইজ্জতের কোনো মূল্য থাকে না। তাদের অশান্তি আর অপমান থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমরা বেপরোয়া ভাবে সব কিছু করে যাচ্ছি। কোনো মেয়ে যখন স্বল্প পোশাকে পায়ে পায়েল বেঁধে ঝনঝন ধ্বনি তুলে নাচে, তখন এই ঝনঝনের মাঝে পাপের এত শক্তি হয়ে যায় যে পাহাড় পর্বত হেলে পড়তে পারে, আগুন লেগে যেতে পারে সমুদ্রের পানিতে, সবুজ ভূমি মরুভূমিতে পরিণত হয়ে যেতে পারে, শহরের পর শহর বিরান হয়ে যেতে পারে। কিন্তু আমাদের মহান রব দয়াময়, পরম করুণাময়, তাই দুনিয়াকে প্রতিদান স্থল হিসাবে নির্ধারণ করেননি, বরং নির্ধারণ করেছেন পরীক্ষা স্থল হিসাবে। এজন্যই আমরা আজও দুনিয়ায় টিকে আছি। শাস্তি প্রদানের জায়গা আছে, তা হলো মৃত্যুর পর মহাপ্রলয় দিবসে, যেদিন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, কলিজা মুখ দিয়ে বেরিয়ে আসবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভুলে যাবে স্ত্রী তার প্রিয়তম স্বামীকে, স্বামীও ভুলে যাবে প্রিয়তমা স্ত্রীকে, ভুলে যাবে ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে। এ তো পরকালের চিত্র। আর এ দুনিয়া তো মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। মৃত্যুদূত মানুষের জীবনের যবনিকা টেনে দেবে। প্রিয় বোন আমার, আগামী দিনের সংবাদ আমাদের জানা নেই। জীবিত থাকবো নাকি মরে যাব, অথচ তাতে আনন্দ উপভোগের জন্য আমরা পরিকল্পনা তৈরি করি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জন্য প্রকৃত আনন্দের যে উপকরণ প্রস্তুত করে রেখেছি, তার জন্য তুমি অগ্রিম কিছু পাঠাও, যেখানকার জীবন অনন্ত। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওহে আমার বান্দারা, তোমার কি আলিশান প্রসাদ দরকার? তাহলে এসো আমার কাছে। আমি তোমাকে এমন একটি ঘর দেব, যার একটি ইট হবে সাদা মুক্তার, একটি ইট হবে সাদা চুনির, একটি ইট হবে সবুজ হীরার, যার গাঁথুনি হবে মেশক, পানি হবে জাফরান, ছাদ হবে আল্লাহর আরশ। তারপর সেই ঘরে আসর বসবে বিনোদনের।